হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম, বাংলাদেশ প্রেসিডেন্ট। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি পিনাকি ভট্টাচার্য বলতেছিলাম। কিছু আবেদন নিয়ে আমি ফোন করেছি আপনার কাছে, প্লিজ শুনবেন একটু। জি স্যার, অবশ্যই, কেন শুনবো না? আপনি একজন কত বড় একজন সম্মানী ব্যক্তি, আপনার কথা না শুনে কি পারা যায়? বলেন, কি বলতে চান আপনি? আমি বলতে চাচ্ছি, দেশের মধ্যে চাঁদাবাজি যেন না হয়। চাঁদাবাজিটা একদম উঠিয়ে দিতে হবে বাংলাদেশ থেকে। আমি আরো অনেক কিছু চাই দেশের জন্য। কিছু মানুষ আমাদের নাম খারাপ করিবার জন্য কিছু আজে বাজে কাজ করে, যেমন চাঁদাবাজি, সন্ত্রাসী, এগুলা করে আমাদের রেপুটেশন খারাপ করার জন্য, আমাদের সম্মান নষ্ট করার জন্য। আসলে এসবে আমরা কখনোই এগ্রি করব না। আর ইনশাল্লাহ চাঁদাবাজিদের কখনোই ক্ষমা পাবে না বাংলাদেশে। আপনারা এভাবে বলেন, অথচ আপনাদেরই নেতা ঘেতা মানুষকে গিয়ে এভাবে ডিস্টার্ব করতেছে, মানুষের বাড়িতে হামলা করতেছে, চাঁদা নিচ্ছে, তারপর মহিলাদের, আমি কি বলি, এমনকি বাচ্চাদের পর্যন্ত ছাড় দেয় না। হাতের নখ 10টা আছে দু হাতে, হাতের যে 5টা আঙ্গুল রয়েছে এক হাতে, 5টা কিন্তু সমান নয়। সমাজের লোক যারা রয়েছে তারা সবাই সমান নয়। আমাদের দলের মধ্যে যে সবাই ভালো এমনটা না, কেউ আছে অনেক খারাপ, যেগুলা রীতিমতো খারাপ কাজ করেছে এবং শাস্তিও পেয়েছে। আমরা চাই মুক্ত বাংলাদেশ, যেন নাগরিক মুক্তভাবে চলাফেরা করতে পারে, যেন জনগণ 3 বেলা খাইতে পারে। আমরা এতটুকুই চাই দেশের সরকারের কাছে, আর কিচ্ছু চাওয়ার নাই। আমরা যথাযথ চেষ্টা করব বাংলাদেশের মানুষকে সর্বোচ্চ ভালো রাখার, দেশকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার। আমরা সব দিক থেকে খেয়াল রাখব দেশকে, দেশের মানুষকে, সবাইকে। একটি মানুষ চলাফেরা করতে তার কত টাকা লাগতে পারে? 1 কোটি, 2 কোটি, 10 কোটি, 100 কোটি সর্বোচ্চ। কিন্তু কিছু মানুষ, কিছু নেতার এত টাকা লাগে, হাজার হাজার কোটি টাকা লাগে। এই টাকাগুলো কি করবে? জনগণের টাকা সব, কিভাবে তারা খেতে পারে? বাংলাদেশে আমরা ক্ষমতায় এসেছি, এখন থেকে দেশ উন্নয়নের কাজ শুরু হয়ে যাবে। দেশের মধ্যে কোনো মানি লন্ডারিং চলবে না, কোনো নেতা টাকা খাইতে পারবে না। আমরা প্রতিশ্রুতি দিয়েছি জনগণকে। জনগণ ভালো থাকবে, দেশ উন্নয়ন হবে। শুধু প্রতিশ্রুতি দিলে হবে না, কাজে কর্মেও দেখিয়ে দিতে হবে যে বিএনপি আসলে ক্ষমতায় এসে কি করতে পারে। এই 5টা বছরই আপনাদের সময় দেখানো। আমরা জানি আমরা কি করব জনগণের জন্য। ঠিক আছে, সমস্যা নাই। জনগণই আমাদেরকে বুঝতে পারবে এই 5 বছরে আমরা ভালো নাকি খারাপ। ভালো হন বা খারাপ, যাই করেন না কেন দেশে, আপনি ক্ষমতায় আসুন বা অন্য কেউ, যে কেউ ক্ষমতায় আসুক না কেন, অন্যায় করলে প্রতিবাদ করবে জনগণ। আগের মতো নাই আর যে জনগণ চুপ করে থাকবে। সামনে যেই থাকুক না কেন, প্রতিবাদ করবেই। আমরা দেখেছি জুলাইয়ের আন্দোলন, আমরা দেখেছি ছাত্র ভাইদের সাহস, আমরা দেখেছি নির্মম মানুষের আচরণ, আমরা দেখেছি সব কিছু। সেটাই, জনগণের কল্যাণে সবসময় নিয়োজিত থাকুন, দেশকে উন্নয়ন করুন, দেশের মানুষকে ভালো রাখুন। সরকার আর কি বা করতে পারে? ভালো কাজ করুন। একবার না, জনগণ আপনাদেরকে 100 বছরেও ক্ষমতা থেকে নামাবে না। খারাপ কাজ করলে 1 বছরও টিকতে পারবে না, সেটা যে কেউই হোক না কেন।